হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হলাম। এই স্টলটি হচ্ছে জাতীয় বৃক্ষমেলা 2024 জাতীয় উদ্ভিদ উদ্যান এর, এবং এইখানে যত গাছ দেখতে পাচ্ছেন এগুলো একটিও বিক্রয়ের জন্য নয়, সব কিছু ডিসপ্লের জন্য রাখা হয়েছে। তো আমি আপনাদেরকে একটি একটি করে গাছ দেখাই, আপনারা দেখুন এবং ধারণা অর্জন করতে পারবেন কোনটা কি গাছ এবং কোনটা ইনডোর কোনটা আউটডোর। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমেই লেখা আছে যে বিক্রয়ের জন্য নয়, ঠিক আছে। এইখানে যে স্পাইডার প্লান্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মারান্টা, হ্যাঁ, মারান্টা ফ্যামিলি মেনটেনেন্স, মানে আপনি ইনডোরে এই গাছগুলো রাখতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে পিস লিলি, হ্যাঁ, খুব সুন্দর ফুল হয়, সাদা লাল 3-4 রকমের ফুল হয় এই গাছগুলো, ইনডোর গাছ। এরপর আমরা এখানে কিছু গাছ দেখে, এগুলো সবই ইনডোর গাছ। এই যে বকুল ফুল গাছ দেখতে পাচ্ছেন আপনারা, বকুল ফুল গাছ। এরপর গোলাপজাম, এই যে এটা হচ্ছে গোলাপজাম গাছ। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বনসাই, হ্যাঁ, এই গাছটার নাম হচ্ছে বাওবাব। বাওবাব খুব সুন্দর টবে আছে। এখানে কিছু আমি বনসাই গাছ দেখতে পাচ্ছি ভালোই, হ্যাঁ। এই যে এই গাছটা হচ্ছে তমাল, খুব ঝোপালো, বনসাইয়ের মতোই লাগছে, এবং সবগুলোই মাটির টবে রোপণ করা আছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ মারান্টা, এটা হচ্ছে সবুজ মারান্টা, ঠিক আছে, সবুজ মারান্টা এবং খেজুর গাছ, হ্যাঁ। এই যে খেজুর গাছ, এটা হচ্ছে বনসাই আকৃতির খেজুর গাছ, এটা আসলে ছোট জাতেরই হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আপনার টবটা কত ছোট টবে এই গাছটা লাগানো হয়েছে। এরপরে আমরা চলে যাব নেক্সট গাছে, পাকুর গাছ, হ্যাঁ, পাতাগুলো বট গাছের মতো দেখতে, বনসাই আকৃতির করে রাখা হয়েছে। এখানে আরও অনেক গাছ আছে, এই যে আরেকটি খেজুর গাছ দেখতে পাচ্ছি আমরা। এরপরে আমরা অনেকেই অর্জুন ওষুধ হিসাবে ব্যবহার করে থাকি, কিন্তু অর্জুন গাছটা আসলে দেখতে কেমন এটা আমরা জানি না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অর্জুন গাছ, হ্যাঁ, অর্জুন গাছ, এই যে অর্জুন গাছের আকৃতি বনসাই আকৃতিতে আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বট গাছ, বট বনসাই, হ্যাঁ, কত ম্যাক্সিমাম এখানে 3 কেজি মাটি হবে। এই 3 কেজি মাটির একটা টবের মধ্যে বনসাইটা রাখা হয়েছে, বট গাছের বনসাই আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আবারও বলছি, বারবার বলছি, এগুলো কিন্তু বিক্রয়ের জন্য নয়, এগুলো হচ্ছে শুধুমাত্র ডিসপ্লের জন্য। আমরা সবাই জানি জাতীয় চিড়িয়াখানার পাশে হচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যান, তো সেই ওটারই আসলে স্টল এটা হচ্ছে বন অধিদপ্তর থেকে পরিচালিত হয়। এখানে আমরা আরও গাছ দেখতে পাচ্ছি, হ্যাঁ, গাব গাছ, এই যে গাব গাছ, এটা হচ্ছে গাব গাছ। এই যে অশোক আরেকটি ঔষধি জাতীয় গাছ, এবং এই যে আমরা তেঁতুল গাছ দেখতে পাচ্ছি বনসাই আকৃতিতে, হ্যাঁ, যে কোনো গাছ চাইলে বনসাই করে রাখা যায়, এটা হচ্ছে তার প্রমাণ, হ্যাঁ। এই যে এখানে আমরা কিছু অ্যান্থোরিয়াম দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলো হচ্ছে পাতারই সৌন্দর্য, হ্যাঁ, এগুলো ইনডোর গাছ, এগুলো তারা খুব সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে রেখেছে। এরপর আমরা এই পাশে চলে যাই, এখানে আমরা কিছু ক্যাকটাস দেখাবো আপনাদেরকে, ক্যাকটাস, হ্যাঁ, ফেরো ক্যাকটাস, এই যে দেখতে পাচ্ছেন ফেরো ক্যাকটাস। এরপরে এই গাছটা অনেক সুন্দর, নটো ক্যাকটাস, এরপরে আমরা দেখতে পাচ্ছি হাওয়াথিয়া, এই যে হাওয়াথিয়া গাছ, এটা হচ্ছে হাওয়াথিয়া গাছ। এই বনসাইটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রোজিয়ানা, হ্যাঁ, ক্রোজিয়ানা ক্যাকটাস। এরপরে হচ্ছে গিয়ে অ্যালোভেরা তো আমরা সবাই চিনি, বাট এই জাতটা আসলে ভিন্ন, অন্য রকমের দেখতে, পাতার কালার আসলে অন্যরকম, হ্যাঁ। এখানে অনেক ধরনের ক্যাকটাস আছে, হ্যাঁ, ট্রাইকোসেরাস, এগুলো মরুভূমিতে হয়ে থাকে। গ্যাস্টোরিয়া, হ্যাঁ, গ্যাস্টোরিয়া। দেন আমরা ওই পাশে চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্যারেল এবং সিলভার ক্যাকটাস, ইউফোরিয়া, গোল্ডেন কোরাল, অনেক বড় সাইজের, ভিডিওতে কেমন আসতেছে জানি না, বাট আমার সামনে অনেক বড় সাইজের। এরপর এই যে এখানে আরেকটি গোল্ডেন ব্যারেল আছে,
এরপরে আমরা চলে যাই, কিছু ফলের ডিসপ্লে করা হয়েছে এখানে, আমরা দেখি। এটা হচ্ছে গিয়া গুটগুটিয়া ফল, হ্যাঁ, বহেরা ফল আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বহেরা ফল। এরপরে চালতা দেখতে পাচ্ছি, চালতা। তারপর বিলাতি গাব, তারপর অ্যালামেন্ডা দেখতে পাচ্ছি আমরা, অ্যালামেন্ডা। দেশি গাব ফল, দেশি গাব ফল। জারুল ফল দেখতে পাচ্ছি। অনেকে কাঞ্জল ফল দেখতে কেমন হয় এটা আপনারা জানেন না, এই যে দেখতে পাচ্ছেন কাঞ্জল ফল। এরপরে আমরা তালিপাম ফল দেখতে পাচ্ছি। এগুলো আসলে সবই আমাদের কাছে নতুন মনে হইতেছে, কারণ এগুলো আমাদের সমাজে এত প্রচলিত না। এই যে দেখতে পাচ্ছেন ডিজেল ফল, হ্যাঁ, ডিজেল ফল। এই যে ডিজেল ফল দেখতে হচ্ছে এরকম। এরপরে ওই পাশে চলে যাই, এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চায়না বাঁশ গাছ, হ্যাঁ, ঘরের ছাদের আশেপাশে অথবা ঘরের কোণে আপনারা রাখতে পারেন। নট ইনডোর, হ্যাঁ, সেমি ইনডোর প্ল্যান্ট বলা যেতে পারে। এই যে গাইরু ভেইন, হ্যাঁ। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ফলের ডিসপ্লে করা হচ্ছে। কত বড় বড় পাতা। এই গাছের নাম হচ্ছে ঢোল সমুদ্র। এই যে এলাচ গাছ দেখতে পাচ্ছি আমরা, এলাচ গাছ। তারপর ইনডোর কিছু গাছ আছে, কাবাব চিনি, হ্যাঁ, এটা হচ্ছে কাবাব চিনি গাছ, কিন্তু দেখতে তেজপাতার মতো, দেখতে তেজপাতার মতো। তারপর এই যে কিং অফ চাকাবাত, আম অলরেডি ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিং অফ চাকাবাত। একটা গাছের মধ্যেই প্রায় পাঁচটা ছয়টা আম ধরা আছে। এরপরে মালটা দেখতে পাচ্ছি আমরা, মালটা অনেক বড় সাইজের মালটা। এটা হচ্ছে গিয়া মালটা সবুজ হয় মালটাটা। তারপর লেবুর চারা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি আম গাছ। এই আম গাছটার নাম আমরা জানবো। এটা হচ্ছে গিয়া মঙ্গিফেয়া, ইন্ডিয়ার একটা প্রজাতি, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার একটি প্রজাতি। দেশি গাব গাছ, এই যে দেশি গাব গাছ। তারপর এই যে জগ্ন ডুমুর, এই গাছটার নাম হচ্ছে জগ্ন ডুমুর। এরপরে আমরা দেখতে পাচ্ছি পালং আসলে কি ঔষধি গাছ আমি বলতে পারছি না সঠিক, অনেক গাছের ডিসপ্লে করা আছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লটকন গাছ। এই যে লটকন গাছ, বেলি ফুলের গাছ আছে। এবং এরপরে আছে পাডোকার্পাস, সৌন্দর্য বর্ধনের জন্য। এই যে পাইন গাছ, পাইন গাছ, এগুলোর পাতাগুলোই আসলে সৌন্দর্য, আপনারা দেখতে পাচ্ছেন। গোস্তবা, হ্যাঁ, গোস্তবা। এরপরে আমরা আরও কিছু গাছ দেখি। কাঁঠালি চাপা, এই যে কাঁঠালি চাপা গাছ, বেশ বড় সড়ো। এরপর আমরা দেখতে পাচ্ছি চেরি, লাল চেরি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে চেরি ধরা আছে। যে প্যারাশুট গাছ, প্যারাশুট গাছ। রক্তচিতা, চুতারা গাছ, বিস্কুট গাছ, এটা দেখতে পাচ্ছেন। আসলে এখানে আমি কোনো প্রাইস বলতে পারছি না, কারণ একটাই, এই স্টলে যত গাছ আপনারা দেখতে পাচ্ছেন একটাও বিক্রয়ের জন্য নয়, সব কিছু ডিসপ্লের জন্য, হ্যাঁ, মনে রাখতে হবে। এরপরে আছে তালমুলি, তালমুলি গাছ। এই যে এটা আবার কদম দেখতে পাচ্ছি।
ওই যে চুই ঝাল গাছ, আপনাদেরকে চুই ঝাল গাছ দেখাই। অনেকটা পান পাতার, ছোট পান পাতার মতো দেখতে হয়। এই আসলে এখানে অনেক গাছই এখানে ডিসপ্লে করা আছে, কিন্তু একটিও বিক্রয়ের জন্য নয়। এই যে পদ্ম, হ্যাঁ পদ্ম দেখতে পাচ্ছেন, এটা কি অ্যামাজন পদ্ম? হ্যাঁ, এটা হচ্ছে অ্যামাজন পদ্ম, খুব সুন্দর করে ডিসপ্লে করা আছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আজকের ভিডিও, আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।